আছো কেমন? এখন মোটামুটি ভালো আছি। তোমার ওষুধটা খাওয়ার পর সকালবেলায় একবার হয়েছিল, আর এখন গুড একবার মর্নিং। হলো মাঝ। তো তোমরা জানো এখন পরীক্ষা চলছে, সেই উপলক্ষে ভিডিও আসছে না নয়, তবু আজ সকালের এই ঘটনাটা আমি না জানিয়ে থাকতে পারছি না। তো ব্যাপারটা সেটা হচ্ছে আজকে সকালবেলা, মানে আজকে আমাদের ছিল মাইক্রোবায়োলজি রিটিন, ঠিক আছে, ভালো কথা। তো এবার আজকে সকালবেলা তখন আমি উঠে আর কি, বুঝতেই পারছো একা থাকি, সব কাজকর্মই মানুষকে মানে নিজের কাজকর্ম না করতে পারাটা খুব অক্ষমতা, ব্যর্থতা বলেই আমার মনে হয়। তো সকালবেলা উঠে বাসন টাসন মাজবো, মেজে একটু চা বসাবো, এরকম একটা প্ল্যানে ছিলাম। তো তখন আমার কাছে একটা ফোন এলো। আমাদের এই পুরনো পেশেন্ট মানে হচ্ছে উনি গত বছর ডিসেম্বর মাসে ওষুধ খেতে শুরু করেছিলেন। তারপর ফেব্রুয়ারি মাস নাগাদ, মানে আমাদের কী হবে বলতো, পোটেন্সি একটার পর একটা হায়ার পোটেন্সিতে যায়। তো ডিসেম্বর জানুয়ারি একটা পোটেন্সি খেয়েছেন, তারপর ফেব্রুয়ারি মাসে যখন পোটেন্সি চেঞ্জ করা হয়েছে, তারপর ওনার মনে হয়েছে উনি পুরো সুস্থ হয়ে গেছেন। আর আর ওষুধ খেয়ে কী লাভ, আর দিদির ফোন ধরেই বা কী লাভ, আর দিদিকে রিপ্লাই দিতে হবে না, ঠিক আছে, ভালো কথা, দিয়ে আমাকে ডিচ করে চলে গেছে। আচ্ছা, ভালো হয়েছে, আমাকে একদম ঘোস্ট করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যেটা জেনজি ভাষায় না, জেনজি ভাষা নয়, এটা আমাদের ভাষাতেই এটা ঘোস্টিং, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, জেনজি ভাষায় না জানি আবার কি নতুন নতুন টার্ম বেরিয়ে গেছে, যাই হোক, আমরা পুরোনো দিনের লোক। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে আমাকে ঘোস্ট করে দিয়েছিল। এবার কি হয়েছে, মানুষের জীবনে এক্স ঘোস্ট করে, এক্স ফিরে আসে, আমাদের জীবনে পেশেন্টরা ঘোস্ট করেন, পেশেন্টরা তারপর আবার আবার মানে মানে উদ্ভব একটা, মানে সে মানে নতুন সিমটম, একদম সে খুব বাজেভাবে চলে যাওয়া সিমটম নিয়ে নতুনভাবে উদ্ভাবনা ঘটান নিজেদের। যাই হোক, তো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে তখন ফোন করছেন, ঠিক আছে, আমি ভাবছি একটু বাসন টাসন মাজবো, চা বসাবো, বেরোতে হবে, ঠিক আছে, ফোন করছেন। এবার আর আমাদের পরীক্ষাগুলো সব ফার্স্ট হাফে হয়, ঠিক আছে। এইবার ফোন করতে আমি সকালবেলা ভাবো একটু আমি উঠিনি তখনও, পরিষ্কার বাংলায় বলতে গেলে। এইবার ফোন এসছে, এবার আমি বলছি বলো, দিয়ে বলছে যে দিদি আমার খুব শরীর খারাপ, আমার বাবা তোমার গেটের নিচে দাঁড়িয়ে আছে, নিচে তুমি ওষুধ দিয়ে দাও। আমি বলছি হ্যাঁ, এই সকালবেলা, হ্যাঁ আমি ঘুম থেকে উঠিনি, মানে বিশ্বাস করো, আমি তো হোমিওপ্যাথিতে আসার আগে অ্যালোপ্যাথি জগতে কাটিয়েছি এত বছর, ঠিক আছে। অনেকে জানেন না, নতুন যারা আমাকে নতুন নতুন চিনছেন জানছেন তারা জানেন না, আমি হোমিওপ্যাথির আগে 2016 থেকে এই 2020 পর্যন্ত এই সময়টা আমি অ্যালোপ্যাথিতে কাটিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তো 2016 নয়, 2014 থেকে করোনার মানে প্রথম করোনা পর্যন্ত আমি অ্যালোপ্যাথিতে কাটিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি ওই 6 বছর, ওই মানে 5.5-6 বছর, তারপর এখন আমি হোমিওপ্যাথিতে। তো এবার ব্যাপারটা সেটা হচ্ছে মানে ওই সময় আমি এত এমার্জেন্সি দেখিনি যেটা আমি এখন দেখছি, ঠিক আছে, এটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এবার বলছি বাবা দাঁড়িয়ে আছে, আর বলছি যে কি হয়েছে বলো। হ্যাঁ, কাল থেকে আমি তোমাদের স্ক্রিনশটও দেখিয়ে দেবো, আজ সকাল থেকে 7 বার স্টুল হয়েছে, আচ্ছা, রক্ত আমাশা হচ্ছে, তার সাথে পরে তারপরে আমি ফোন করে যেগুলো জানতে পারলাম বলছি, আমার কতটা চ্যাটে লেখা আছে আমারও মনে নেই বাবা, ঘুমের ঘোরে। যাই হোক, এবার তার সাথে পাইলসের সমস্যা ছিল, যেটা আসল সমস্যা, যেটা নিয়ে উনি 3 মাস ওষুধ খেয়েছেন, ঠিক আছে। তো একটা মাংসপিণ্ড বেরিয়ে আসছে, হ্যাঁ, তো তার সাথে প্রচণ্ড পেট খারাপ, আমি 3 দিন আগে ওটু খেয়েছিলাম। আর ব্যাপারটা যেটা করেছে, যেটা আমি মানে বলে বলে তোমাদের আমি বোঝাতে পারি না, সেটা হচ্ছে আমাদের যে লিভার না, লিভারটা হচ্ছে লাইফ গিভার, ঠিক আছে। তো আর আমরা যা খাই, খাবার বলো, ওষুধ বলো, কোনো নেশাদ্রব্য বলো, সবাই কিন্তু তোমার গিয়ে লিভারে এফেক্ট ফেলবে, ঠিক আছে। এই যে বাতের ব্যথা, এই বাতের ব্যথার সাথে যে নেশার কি সম্পর্ক, কি গভীর সম্পর্ক, তা এক একজন পেশেন্টকে দেখলে মানে আমাদের মনে হয় বাপরে, এইভাবে তো আমি থিওরিকে প্র্যাকটিক্যালি দেখতে চাই না, এত সাংঘাতিক কষ্ট আমি এইভাবে দেখতে চাই না। যাই হোক, তো এবার ওইটাই হচ্ছে কথা, এবার লিভারে কিন্তু সবাই চায়, ঠিক আছে। এবার তোমার কি, তুমি একটা অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করছো না, তুমি ভাবছো যে আমি ওটু খাই, ওটু একটা খুব ভালো ওষুধ, হ্যাঁ আমি ওটু খাই, ওটু কিন্তু কোনো খারাপ ওষুধ নয়, ওষুধ কখনো খারাপ হয় না, তার ইউজগুলো গণ্ডগোলে হয়, জানো তো। এবার তার একটা ওষুধের একটা পরিমাণ আছে, এই পরিমাণে ওষুধ তোমার শরীরে ঢুকলে তখন তোমার সেই জিনিসটা কাজ করবে। তুমি কী করছো, তোমার সমস্যা হচ্ছে তুমি একটা করে ওটু খাচ্ছ,
তার ফলে কী হচ্ছে বলো তো, তোমার লিভারটা 12টা বাজছে, তোমার আখেরে লাভ কিছু হচ্ছে না। ঠিক আছে, আমি হোমিওপ্যাথি আসার আগে অ্যালোপ্যাথি পড়ে এসেছি। কেটি ত্রিপাঠীর ফার্মাকোলজি বইতে, আমাদের সময় ওটাই পড়ানো হতো। কেটি ত্রিপাঠীর ফার্মাকোলজি বইতে এটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে, আমাদের স্যার পড়িয়েও ছিলেন। ঠিক আছে, আচ্ছা এবার যেটা ব্যাপারটা সেটা হচ্ছে ওই একটা করে, এবার সমস্যা দেখো, ফেব্রুয়ারি মাসের লাস্ট উনি ওষুধ খেয়েছেন। ঠিক আছে, এবার এটা কি মাস, এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর মাস। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 7 মাসে ওষুধটা, যেই হোমিওপ্যাথি ওষুধটা বন্ধ করলো তক্ষুনি যে তার সব অ্যাকশান চলে গেল, খুব কষ্ট বেড়ে গেল, তা তো হয় না। তুমি যতই পার্শিয়াল ট্রিটমেন্ট করাও না কেন, কয়েক মাস তার রেস্ট থেকে যায়। ওই জন্যই তো তারপর মনে হয় যে সেরে গেছি, আর যাবো না, আর কেন শুধু ডাক্তারকে পয়সা দেবো। যেখানে মানে যেখানে ব্যবসা হয়, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে স্বাস্থ্য নিয়ে, সেখানে তো কিছু করার কোনো ক্ষমতা নেই। যারা সত্যি করে চেষ্টা করছে কিছু করতে, আমাকে যেমন স্যার বলেন লিমিট কর, লিমিটেড রাখ, হ্যাঁ এইসব নিয়ে ভাবিস না, মানে আমি সিরিয়াসলি, যেখানে ব্যবসা হচ্ছে সেখানে তো কিছু বলার ক্ষমতা নেই। যেখানে মানুষজন চাইছে যে দুটো মানুষকে সুস্থ করি, সেখানে তো একদম পিছনে লাগার লোকের অভাব নেই সেখানে। এবার কি হলো, ফেব্রুয়ারি মাস, এবার এই 7 মাস যে ওষুধ খেলেন না, কিছু মাস উনি ভালো ছিলেন স্বাভাবিকভাবে, তারপর যেই সমস্যা হয়েছে অমনি ওটু খেয়েছে। আর খেয়েছে মানে কি, পুরো কোর্স কখনোই কমপ্লিট করেনি, ওই একটু একটু করে খেয়ে যাচ্ছেন। ভালো কথা, খুব ভালো কথা, অসাধারণ। এইভাবে নিজের ক্ষতি না করলে আর কি করার আছে। যাই হোক, এইবার আজকে সকালবেলা তখন, হ্যাঁ আমার বাবা দাঁড়িয়ে আছে, খারাপও লাগছে, হ্যাঁ একজন মানুষ। আর এবার তারপরে আমি ফোন করলাম, এবার ফোন করে সব জানতে পারলাম যে এরকমভাবে 7 বার গেছে, পরশু দিন 18 বার গেছে। আচ্ছা, পরশু দিন 18 বার গেছে, তারপর আমাদেরই আগের পাঠানো ওষুধ ছিল। ঠিক আছে, মানে আগের দেওয়া ওষুধ ছিল লোকাল আর কি। ঠিক আছে, আগে যখন ওই ফেব্রুয়ারি মাসে ওগুলোও সবটা খাইনি। ঠিক আছে, ওষুধ ছিল, সেইটা খেয়েছে গতকাল, মানে সেইটা খেয়েছে পরশু 18 বার যাওয়ার পর, তারপর গতকাল আর কিছু সমস্যা ছিল না। এবার আজ সকালবেলা আবার 7 বার হয়েছে, তখন দিদিকে ফোন করেছে, খুব ভালো কথা। আচ্ছা, এইবার কি হলো, এইবার কি যেন বলছিলাম, হ্যাঁ এইবার থেকে আমি মানে খুব খুব একটা টালমাটাল পরিস্থিতি চলছে, বুঝলে তো, পরীক্ষা চলছে সামনে, অফগাইনি পরীক্ষা। তবু এই ঘটনাটা আমি বলতে এলাম, কারণ আমার মনে হয় তোমাদের সাথে এগুলো শেয়ার করলে আমারও ভালো লাগে, জানো তো, আমারও মনটা হালকা হয়। যদিও মন ভারী নেই, কি আর করবো, মানিয়ে নিয়ে চলতে হবে, বাট স্টিল আর কি। ঠিক আছে, এইবার আমি বললাম দেখো আমার কাছে তো সব ওষুধ নেই, হ্যাঁ একটু দাঁড়াতে বলো। ঠিক আছে, তারপরে আমি দোকানে ফোন করলাম, আমার কাছে আমি যেখান থেকে জিনিসপত্র নিই, ওষুধ নিই, দোকানে ফোন করলাম, তাদের দোকান তখনও খোলেনি, কেউ ফোন ধরছে না। তারপর দোকানের মালিককে ফোন করলাম, তারপর বললাম যে আমাকে একটু বানিয়ে দেবেন। হ্যাঁ, বললো ঠিক আছে এসো। আচ্ছা, তারপর আমি গেলাম, উনি বানিয়ে দিলেন। হ্যাঁ, তারপর আমি এসে ঘরে ঢুকলাম, ঘরে এসে মানে, আর ওনার তখন এত তাড়া, আজকে আবার বিশ্বকর্মা পুজো। ঠিক আছে, উনি সকাল থেকে উপোস, উনিও প্রেশারের রুগী, যিনি নিতে এসছেন উনি হচ্ছেন ওনার বাবা, মানে পেশেন্টের বাবা। ঠিক আছে, প্রেশারের রুগী, খালি পেটে সকালবেলা পুজোর দিন, তার আবার দোকানে পুজো, তার বিশাল তাড়া। আমি দোকান খোলেনি, দোকানের মানে যিনি ছিলেন, মানে একজন আমাকে দিয়ে গেলেন ভেতর থেকে বানিয়ে, তো আমি সেখানে আনতে গেছি, উনিও আমার সাথে সাথে চলে গেছেন। আমি বলছি দাঁড়া, আমাকে বানিয়ে দিতে হবে তো ওষুধটা, বলছি আমায় দিয়ে দিন। আমি বলছি না দাঁড়ান, আমি বলেছিলাম আপনাকে আসতে আমার সাথে সাথে। যাই হোক, দিয়ে আবার এলেন, এসে নিচে দাঁড়িয়েছিলেন, আমি তাকে বুঝিয়ে দিলাম, যান এটা নিয়ে যান, রিপিটেশান ডোজের অবশ্যই দরকার, যতই পোটেন্সি হোক রিপিটেশান দরকার, এখন যে অবস্থা 7 বার গেছে, এটা ভালো কথা। তারপরে আমি পরীক্ষা দিতে চলে গেছি, তারপর জানো তখন আমার চা খাওয়া হয়নি। যাই হোক, তারপরে এসে আমি শান্তিতে বসে চা খেলাম, চা করলাম। আচ্ছা, তারপরে তখন আমি চা খাচ্ছি, দেখছি 10টা 2 বাজছে, 11টা থেকে আমার পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো তারপর আমি তো ছুটে ছুটে গেলাম, তখন সবাই বসেও গেছিলো যখন আমি পরীক্ষা দিতে ঢুকেছি। যাই হোক, দিয়ে তারপরে তারপরে এসে আমি সন্ধ্যাবেলা, এবার স্যার জিজ্ঞাসা করছেন যে কিরে কেমন আছে। হ্যাঁ, তখন তো আমিও ভাবো আমাকে এরকম জ্বালিয়েছে, হ্যাঁ নিচে এসে দাঁড়িয়ে আছেন, তাহলে আমি স্যারকে কেমন জ্বালিয়েছি। হ্যাঁ, আর দেখো এমার্জেন্সি এলে তো বলে কই আসে না, না, এবার তিনি স্বাভাবিকভাবে তিনি মোবাইলটা ধরে বসে নেই। ঠিক আছে, যাই হোক, দিয়ে তবে স্যার বলছেন কিরে কেমন আছে, খোঁজ দিয়েছিস। আমি বলছি দাঁড়ান স্যার, খোঁজ দিচ্ছি। হ্যাঁ, দিয়ে তারপরে তারপরে আমি মেসেজ করছি, আর রিপ্লাই নেই। আচ্ছা,
তারপরে আবার রিপ্লাই দিলেন, তারপরে আমি ফোন করলাম, তারপর ঘুরিয়ে ফোন করলেন, দিয়ে আমি বলছি কেমন আছো, দিয়ে বলছে তারপরে একবার গেছি। আমি বলছি আচ্ছা, হচ্ছে এই সন্ধ্যেবেলা একবার গেছি, মাঝে আর হয়নি। আমি বলছি দেখলে হোমিওপ্যাথিতে কেমন কাজ হয়, জানতে এরকম কাজ হয়। দিয়ে বলছে, তখন আমাকে বলছে আমি তো 3 দিন আগে ওটুটা খেয়েছি তাই হয়তো কমেছে। আমার এত রাগ ধরেছে, আমি এত বকুনি দিয়েছি, সেগুলো তোমাদের শোনাচ্ছি না। তাকে আমি পুরো লিভার, পোর্টাল হাইপার টেনশন সব বুঝিয়ে দিয়েছি। আমি জানি সে বোঝেনি, কারণ আমি তাকে সেভাবে বোঝাতে পারিনি। বাট স্টিল আমি যা যেটুকু জানি, মানে যা যেটুকু আমার তখন মাথায় এসেছিলো আমি তাকে বলে দিয়েছি। হ্যাঁ, যেইভাবে তুমি একটা ওষুধের অপব্যবহার করছো এবং তুমি এইভাবে দুটো ব্যাটারি একসাথে বদনাম করছো, যাই হোক, দিয়ে আমি তাকে তো বকে দিলাম। কি যে বলি, খুব একটা ভিডিও বানালাম, আমি বুঝতে পারছি। আমি এটা এডিট ফেডিট কিছু করব না, যা আছে তাই আমি দিয়ে দেবো। শুধুমাত্র ওই ওর ভয়েস, হোয়াটসঅ্যাপের চ্যাট যেগুলো মানে দেখানো যাবে আর কি, মানে তোমাদের প্রমাণ দেওয়ার জন্য যেগুলো দেখাতে হবে, নাহলে তো আবার তোমাদের বিশ্বাস হবে না। এইগুলো অ্যাড করে আমি এটা এখন পোস্ট করব এবং অবসকাইনি পড়তে বসবো, কারণ আমার অবসকাইনি পরীক্ষা, ঠিক আছে? সো এই আর কি, হোমিওপ্যাথি যে মানে বিশ্বাস করো। আর ওই যে বলছে না দোকান খুলবেন, ওনার কিসের দোকান জানো? ওনার অ্যালোপ্যাথি ওষুধের দোকান। ওই জন্যেই তো ওটু কিনে খায়, মানে কোথাও কিনতে হয় না, ওদের তো সব ঘরে ওষুধ। উনি বুঝেছিলেন, মানে ওর বাবা আর কি, পেশেন্টের বাবা, যে একে আর আমি অ্যালোপ্যাথি দিয়ে ওইভাবে দোকান থেকে ওষুধ বার করে দিয়ে একে আমি ঠেকাতে পারবো না। একে এখন ডাক্তারের সাথে যোগাযোগ করাটাই এর এখন প্রয়োজন। সেই জন্যই উনি না খেয়ে প্রেশারের রুগী সকালবেলা চলে এসছেন ওষুধ দিতে। কি যে বলি, এই লেভেলে হোমিওপ্যাথি এমার্জেন্সিতে কাজ করে। আরও এমার্জেন্সি কেস আছে। আমার পরীক্ষাটা হতে দাও, আমি সব একটা একটা করে দেবো। আমি এখনও দিয়ে উঠতে পারছি না। আমার অবস্থা দেখেও বুঝতে পারছো, আমার ঘরটা তো আমি মানে যেটুকু না দেখালে নয় পিছনটা, সেইটুকু দেখতে পাচ্ছ। ঘরটারও অবস্থা খুব খারাপ। পরীক্ষাটা হোক, তারপর দেখা হবে, বুঝলে? ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরপর পান্ডুয়ায় আমরা 4 তারিখ আর 5 তারিখ থাকবো। হ্যাঁ, এমনিতে পুজোর সময় আমি ষষ্ঠীর দিন যাবার চেষ্টা করছি ম্যাক্সিমাম। তারপর তো বুঝতেই পারছো আমার বাড়ির পুজো যেতে হবে। সো ওই পুজোর ষষ্ঠী থেকে, এই সপ্তমী থেকে দশমী হয়তো ওই ডাইরেক্ট ওষুধ পাবে না বাড়িতে গেলেও, কিন্তু তারপর তো আমি চলে যাব একাদশীর দিন, আবার চেম্বারের ওখানে চলে যাব। সো 4 তারিখ আর 5 তারিখ যার যা ওষুধ নেবার, আর তার আগে ষষ্ঠীর দিন কেউ এলে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর 4 তারিখ 5 তারিখ প্রপারলি বসা হবে, ঠিক আছে? বাই, সুস্থ থেকো, ভালো থেকো। ডাক্তারবাবু যতদিন খেতে বলছেন, সেটা যে প্যাথি হোক না কেন, প্রপারলি ধরে খাও। ওটু একদিনে খেয়ে ফেলে দেওয়ার ওষুধ নয়, একদিন খেলাম কমে গেল আর খেলাম না ওষুধ নয়, হোমিওপ্যাথিও নয়। তুমি যে প্যাথি ওষুধ খাও না কেন, তাকে সম্মান করো। সেই ডাক্তারবাবু যা বলছেন ভরসা করো ভাই, ভরসা করো, ঠিক আছে? আর কিছু বলার নেই। বাই।